শুধু গোপীদেরকে বস্ত্র ধরন নয়, আমি কলিযুগেও শিক্ষা দেব। কারণ কলিযুগে মানুষও দেখাতে চাই গোবিন্দ যে লীলা করেছে না, সমস্ত লীলা হচ্ছে গোবিন্দ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করেছে। শুধু বৃন্দাবনের লীলা, শুধু ভগবানের লীলা, প্রত্যেকটা লীলা আমাদের শিক্ষা দেওয়ার জন্য করেছে। আজকের দিনে গোবিন্দ রাস করেছে, যখনই বাঁশি বাজিয়েছে অমনি যে যেখানে যেরকম গোপী যেরকম অবস্থায় ছিলেন সেই রকম গোবিন্দ সেই বাঁশি শুনে ছুটে এসেছে। কোন গোপী তার শাশুড়ি শ্বশুরকে খেতে দিচ্ছে, সেই বাঁশি শ্রবণ করেছে, অমনি সেই খাবার ফেলে রাস মারছে। আবার কোন গোপী শৃঙ্গার করছে, সাজছে, সেই বাঁশি শুনে চোখের কাজল ঠোঁটে দিয়েছে, ঠোঁটের লিপস্টিক চোখে দিয়েছে। এরকম গোপীদের অবস্থা। কোন গোপী অর্ধেক বসন পড়ছে, অর্ধেক বসন পড়ছে না, গোবিন্দ বাঁশির সুর যেই কানে। আবার কোন গোপী কোয়ালেই নেই, গরু দহন দুগ্ধ দহন করছে, সেই গোবিন্দ কানের সুর, বাঁশির সুর পেয়েছে, অমনি সেই রাসমঞ্চ ছুটে চলেছে। আজকে এই গোবিন্দ বললেন, দেখো দেখো বলি জীব, গোপীরা যেমন আমার বাঁশি শুনে যে যেমন অবস্থায় বাঁশি শুনে আমার কাছে এসেছে, তেমনি তেমনি তোমাদেরও যখন যাওয়ার সময় বাঁশি বাজবে, তোমরা যে যেমন অবস্থায় থাকবে সেই আমার অবস্থায় ফিরে আসতে হবে। কেউ খাচ্ছে, খেতে খেতে একটি খামর করে চলে আসছে, সেখানে তাই গোবিন্দ আমাদের শিক্ষা দিচ্ছেন যে ওহে কলির জীব, তোমরা কখনো নির্বস্ত্র হয়ে স্নান করো না। আজকে গোপীগণের উদ্দেশ্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে গোবিন্দ। গোপীগণেরা নির্বস্ত্র হয়ে যমুনার তীরে স্নান করছেন, সমস্ত বস্ত্র যমুনার পাড়ে খুলে রেখে। আজকে এই গোপীগণ বললেন যে আমরা গোবিন্দকে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেছি। কাত্যায়নী ব্রত যখনই শেষ হয়েছে কার্তিক মাসে, তখনই ওই অনেক কিছু না। আজকে বলছি কি, যখনই কাত্যায়নী ব্রত করেছি, কাত্যায়নী ব্রত শেষ, আমরা যমুনার জলে স্নান করবো। তাকে পাওয়ার জন্য, স্বয়ং গোবিন্দকে পাওয়ার জন্য আমরা যোগমায়া যোগেশ্বরী, আমরা পৌর্ণমাসী যোগমায়া আরাধনা করেছি। এখনো পর্যন্ত বৃন্দাবনে কাত্যায়নী মন্দির আছে, এখানে গোপীগণেরা বালুকা দিয়ে কাত্যায়নী মন্দির করেছিলেন। আজকে সেই গোপীগণরা কিরকম গোপী নাচে, সাধারণ সীতা গোপীরা, এরা কাত্যায়নী ব্রত করেছিলেন। নিত্য সিদ্ধা, সাধারণ সিদ্ধা, ভোজন সিদ্ধা, অনেক রকম গোপী ছিলেন বৃন্দাবনে। আজকে সেই গোপীগণেরা বলছে আমরা আজকে কাত্যায়নী ব্রত করেছি, আজকে আমরা যমুনার জলে স্নান করে আমাদের ব্রত ভঙ্গ করবো। আর যেই বস্ত্র করে স্নান করতে উলঙ্গ হয়ে স্নান করছে, গোবিন্দ দেখলেন যে তোমরা আমাকে পাওয়ার জন্য ব্রত করছো, তা আমাকে তোমরা কতটুকু আত্মসমর্পণ করেছো সেটা আমাকে পরীক্ষা করতে হবে। কারণ ভক্তকে আমি তো সঙ্গে সঙ্গে কৃপা করবো না। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপরে হয় আমি তার দাসেরও কোনো দাস। আজকে আমি তোমাদেরকে পরীক্ষা করবো, দেখি তোমরা আমার জন্য কতটুকু আত্মসমর্পণ করতে পারো। আমার মতো করেছে তোমরা। তার কতদিন করলেন না, বাঁশি দিয়ে সমস্ত বস্ত্রকে কদম বৃক্ষের ডালে সমস্ত রেখে আবার কি করছে না, বসে বসে চরণ, একটি চরণের উপর একটি চরণ রেখে বংশী বদন করছে। গোবিন্দ সেই বংশী বাদ্য শুনে গোপীগণ ভাবলেন যে কোথাও নিশ্চয়ই কানাই এই বৃন্দাবনের পথে পথে বাঁশি বাজিয়ে যাচ্ছে, গরু চরণ করতে করতে। যখনই দেখলেন কি, দেখলেন সেই গোবিন্দ চরণ দুটি একবারে পদ্মের মতন দর্শন করছে। আজকে বললেন ওই তো গোবিন্দর চরণ, ঠিক আছে আমরা বস্ত্র করে গোবিন্দের কাছে যাই। যখনই বস্ত্র দেখতে গেছে, অমনি দেখে তাদের কাপড় কিচ্ছু নেই। কোথায় কাপড় না, সারা গোবিন্দের পাশে গোবিন্দ গুছিয়ে গুছিয়ে রেখেছে। তখন গোবিন্দ বললেন, হে গোবিন্দ, তুমি আমাদের বস্ত্র দাও, কেন আমাদের কাপড় এইভাবে চুরি করে রেখেছ? বলছে আমি বস্ত্র রাখি, কোনো বানর এসে আমার নিশ্চয়ই এই ডালের মধ্যে কাপড় রেখেছে, আমি তোমাদের কাপড় নিয়ে কি করবো? আমি তো পুরুষ মানুষ। গোবিন্দ বললেন যে আমি তোমাদের কাপড় নিই। তখন যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর গোপীগণরা বলছেন, ওই প্রাণনাথ, একবার তুমি আমাদের কাপড় দাও, আমরা না হলে এই জলেই প্রাণ ত্যাগ করবো, আমরা এই জলে প্রাণ ত্যাগ করবো।
যেদিন আমাদের কাপড় দেয়। আজকে সেই গোবিন্দ বললেন যে তোমরা উলঙ্গ হয়ে স্নান করছো কেন? তোমরা জানো উলঙ্গ হয়ে স্নান করা শাস্ত্রের নিষেধ। আজকে গোপীগণ বললেন যে বৃন্দাবন তো আমাদের শুধু ঘাট, এটা এই রমণীদের ঘাট। আজকে আমরা এই স্নান করছি, এখানে তো কোনো বৃন্দাবনের পুরুষই আসে না, এখানে কেউ তো দেখতে পাবে না আমরা স্নান করছি। কিন্তু গোবিন্দ বললেন কে বলেছে দেখতে পাচ্ছে না? স্বয়ং বরুণদেব দেখতে পাচ্ছে, জল দেবতা দেখতে পাচ্ছে, চন্দ্রদেব, ইন্দ্রদেব, সূর্যদেব, সমস্ত দেব দেবতা দেখতে পাচ্ছে। ওদের পাখি, হ্যাঁ, কীট পতঙ্গ সবাই দেখছে, আর তোমরা বলছো দেখতে পাচ্ছ না। তোমরা জল দেবতা বরুণের অপমান করেছো, সবার অপমান করেছো, দেবদেবীর অপমান করেছো, তাই তোমার দিকে বস্ত্র দেওয়া হবে না। তোমরা যদি বস্ত্র নিতেই চাও তাহলে আমার কাছে এসে বস্ত্র নিয়ে যাও। আজকে সতী গোপীগণ বললেন হে গোবিন্দ, তুমি তো বড় পুরুষ, আমরা হচ্ছে ভোজের রমণী, আমরা উলঙ্গ হয়ে তোমার কাছে কেমন করে যাবো? গোবিন্দ তখন মৃদু হেসে বলছে দেখো আমার জন্য তোমরা ব্রত করলে, আর আমাকে বলছে কি তোমরা বড় পুরুষ, তাহলে আমার জন্য ব্রত করলে তো আমার কাছে, আমি তো জগৎ স্বামী, আমার কাছে আসতে তোমাদের লজ্জা কি উলঙ্গ হবে? তুমি যদি আত্মসমর্পণ করে থাকো আমাকে পাওয়ার জন্য, আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য যদি আমাকে গ্রহণ করে থাকো, তাহলে তুমি সর্ব লজ্জা ত্যাগ করে আমার কাছে আসো। আর সেই গোপীগণরা একটি হাত দিয়ে একটি এইভাবে লজ্জা নিবারণ করে গোবিন্দের কাছে চাইছে, প্রভু কৃপা করে তুমি বস্ত্র। গোবিন্দ বলছে না না, তোমাকে ভালো করে পরীক্ষা করবো, গোষ্ঠী পাথরে ঘষে ঘষে তোমাকে যে তোমরা আমাকে পাওয়ার যোগ্য কিনা। তা গোবিন্দ বললেন কি তোমরা দুইটি হাত বাড়িয়ে আমার কাছে বস্ত্র চাও, যেমন দ্রৌপদী চেয়েছিলেন। আজকে সেই সমস্ত আত্মসমর্পণ করে গোবিন্দের কাছে, প্রাণ আত্মসমর্পণ করে গোবিন্দের কাছে বাহু তুলে সেরকম আজকে মহাপ্রভু দেখো দর্শন করা যাচ্ছে। তোমরা এইভাবে তো হাত তুলো না, তো আত্মসমর্পণ করো, তাই গৌর প্রেমানন্দে আজকে গোবিন্দ বলছেন যে তোমার আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ গেল অভিমান, আত্মসমর্পণ অভিমান লজ্জা ঘৃণা সব কিছু চলে যাবে। আত্মসমর্পণ গেল অভিমান, তবে হবে কৃষ্ণ ভক্তি কর্ম সন্ধান। আজকে গোবিন্দ বললেন যে তোমরা আজকে আমার ব্রত করেছো, কিন্তু আমি তোমাদেরকে আজকে প্রতিরূপে দর্শন দেবো না। কবে না, হৈমন্তী রাস, যেদিনে রাস পূর্ণিমার দিনে আমি রাস করবো, সেদিন তোমাদেরকে সবাইকে আমি, যে যেখানে যত গোপী আছে সবাইকে আমি আমার বাসি শুনে ডেকে নিয়ে আসবো। হবে না সেই আজকের দিনে ওই গোপীদের কথা দিলেন। আবার কি করলেন না, ভান্ডির পানে গোবিন্দ ভজন করছে। আজকে সেই ঋষিমণির কথা বলেছিলাম না একবার, ঋষিমণির সমস্ত যে পুত্রী ছিলেন তারা হচ্ছে গোবিন্দের জন্য তপস্যা করছেন। সেই গোবিন্দ লীলাচলে তাদের কাছ থেকে ভজন করে গোবিন্দ বললেন যে তোমাদেরকে আমি রাত্রে একদিন স্নান দেব। আজকে গোবিন্দ কি করলেন দেখা কথা দিলেন। আবার রামচন্দ্র রূপে যেদিনে স্বয়ং রাম রঘুনাথ রঘুপতি রামচন্দ্র সীতার উদ্দেশ্যে যাচ্ছিলেন, আমার সীতার কথায় সীতার কথা বাল্যতুল্য মণি, যত মণি ছিলেন 16,108 মণি, সব উপর দিকে পা নিচের দিকে মাথা করে তপস্যা করছে। রামচন্দ্র বললেন তোমরা এভাবে তপস্যা করছো কেন? মণিগণ বললেন কি যে হে প্রভু রাম, তোমাকে আমরা প্রতিরূপে পেতে চাই। প্রভু বললেন যে না না, এই যুগে তো আমি পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম রাম, আজকে আমি তোমাদেরকে এই যুগে প্রতিরূপে দেব না। আমি একমাত্র জনক রাজার কন্যারই সন্তান। জনক রাজাকে বা সীতা মাতার পিতা। আজকে আমি জনক রাজার কন্যারই সন্তান। তুমি পরের জন্মে তোমরা হবে সমস্ত গোপী, আমি হব ভগবান নন্দন শ্রীকৃষ্ণ। আমি যেদিন বাঁশি শুনে তোমাদেরকে ডাকবো সেদিনে তোমরা সবাই আসবে আজকে আমার এই রাজ দর্শন করবে। আজকে সেই রাস পূর্ণিমা, যে রাস পূর্ণিমাতে গোবিন্দ বংশীবদন করেছিল। কোথায় তোমরা গিয়েছো নিশ্চয়ই, বংশীবট। গোবিন্দ ওই বংশীবটে রোজ উপরেই বাঁশি বাজাতেন। ওই বংশীবট এখনো পর্যন্ত ঠিক মতো কাঁচ দিয়ে পাশে বাঁশি বাজাতে পারে।
আমরা কীর্তনে বলি না, বংশীবট ছায়া পাইয়া গরময় আনন্দে হইয়া গড়াগড়ি বিপদার। ওই বংশীবটে এমন জায়গা, আমরা বৃন্দাবনে গিয়েছি, পুরো শান্ত নীরব, খুব সুন্দর পরিবেশ, ময়ূর খেলা করছে এখনো পর্যন্ত। ওখানে সব মনীষীরা চুপচাপ ধ্যান করছে, একটা কথা বলতে চাই না, সব বিশ্বকে যমুনার পাড়ে এখনো পর্যন্ত সেই বংশীবটে গান গেয়ে শুনলে এখনো পর্যন্ত বাসন করতে পারে। গোবিন্দ সেই বংশীবটে বসে বসে বাঁশি বাজাচ্ছে। আজকে যত বললাম না, যে যেমন অবস্থা ছিল সেরকম অবস্থায় সবাই গোবিন্দ সেই বংশীবটের কাছে গিয়েছে। তার মধ্যে স্বয়ং আমার রাধারানীও গিয়েছে। রাধারানী না হলে তো হবে না। তার সঙ্গে কি গিয়েছে না, সর্ব অঘটনা প্রতিয়সী গৌণ মায়া, তার নাম কি যোগ মায়া, যোগেশ্বরী মা দুর্গা, উনিও গিয়েছে। উনি না হলে কিন্তু কোনো লীলাই হবে না। আজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওহে দেবী, ওহে যোগমায়া, তুমি এক কাজ করো, তুমি আজকে আমার এই শরৎ পূর্ণিমা তিথি, আজকে এই রাস করবো আমি, তুমি বৃন্দাবনে যত ফুল আছে, যেগুলো সিজন বা ফুল, সব ফুল তুমি একত্রে ফুটিয়ে দাও। আর আমি যতক্ষণ আদেশ না করবো, এই রাত্রি যেমন না শেষ হয়। তুমি যোগমায়া, তো যোগমায়া আমরা কপালে সবাই আছি, যোগমায়া যেমন করবে তেমন আমাদের চলতে হবে। যোগমায়া কারাগারে আমরা আছি, বা যোগমায়া কার আদেশ পালন করে না, স্বয়ং গোবিন্দ। প্রত্যেকটা লীলাতে যোগমায়া আছে। আজকে এসে যোগমায়াকে বললেন, যোগমায়া তুমি আজকে আমার এই রাস যতক্ষণ না শেষ না হচ্ছে, আমি শুধু রাস করবো না, রাস করতে করতে আমার যদি ভাব আসবে আমি মহারাস শুরু করবো, মহারাস। যোগমায়াকে বললেন যে তুমি এই রাত্রি বিস্তার করে বড় করে দাও, আর যত বৃন্দাবনে ফুল আছে সমস্ত ফুল একসঙ্গে ফুটিয়ে দাও। যোগমায়া তাই করলেন। শুধু গোপিনীদের ছাড়া বৃন্দাবনে যত পুরুষ ছিলেন সবার চোখে নিদ্রা দিয়ে দিলেন যোগমায়া। আজকে যোগমায়া বললেন, হে প্রভু, তোমার চাকটা আমি সুধার্যে পালন করবো, কিন্তু প্রভু আমি যে তোমার এত লীলা করি, তোমার সঙ্গে সহায়ক হয়, তোমার ভগিনী রূপে আমি জন্মগ্রহণ করেছি। গোবিন্দের ভগিনী তো বোন, যশোদা মায়ের কন্যা ছিল তো, কংস রাজা নিয়ে আসলো। তা বলছে তোমার ভগিনী রূপে আমি সবসময় তোমার লীলায় সহায় হয়, গোবিন্দ আমাকে তুমি কিছু বরদান করো। তা গোবিন্দ নিজের মুখে বললেন, শোনো যোগমায়া, আমার পূজার আগে, আমার পূজা হচ্ছে তোমার পূজা বেশি হবে। দুর্গা, শীতলা, কালী, মনসা সমস্ত পূজা হয়নি, যোগমায়ের সব রূপ। আমার পূজার আগে তোমার বেশি ভক্ত হবে। আজকে সেই যোগমায়াকে আশীর্বাদ করলেন, সমস্ত সখী সেখানে আসলেন। আজকে গোবিন্দ হাসির ছলে ছলে বলছেন যে সুস্বাগতম সুস্বাগতম মহাভাগম সুস্বাগতম। শোনো শোনো, আসুন আসুন সব গোপীগণ আসুন। কিন্তু হে গোপীগণ, গোবিন্দ কোমরে হাত দিয়ে ত্রিভঙ্গ মুরারি হয়ে বলছেন, হে গোপীগণ, তোমাদের এখানে কি কাজ? এত রাত্রিতে তোমরা পররমণী পরম পুরুষের কাছে আসো, পুরুষের কাছে এসেছো, তোমাদের একটু লজ্জা শরম কিছু নেই? গোবিন্দ রসিকজন রসিকতা করছে সমস্ত গোপীদের সঙ্গে, যে তোমরা পরপুরুষের কাছে পররমণী তোমরা এসেছো, তোমাদের লজ্জা নেই? তখন গোপীগণ কি করছে? মাথা নিচু করে রাগে চরণের বৃদ্ধা আঙুল দিয়ে মাটি খুঁজছে। মানুষ রাগ করলে কি করে? পায়ে আঙুল মাটি খুঁজছে। তখন লজ্জায় বলছে, হে প্রভু, তুমি আমাদেরকে ডাকলে আর ডেকে অপমান করছো, আর তুমি স্বামী স্বামী বলছো, তুমি স্বামী, ওরা এই জগতের স্বামী, কিন্তু তুমি হচ্ছে মৃত্যু স্বামী, তুমি হচ্ছে জগতের স্বামী, তুমি হচ্ছে জগন্নাথ, জগতের নাথ তুমি, ওই স্বামী হচ্ছে এই জন্মের স্বামী, পরের জন্মের স্বামী হবে কিনা কোনো ঠিক নেই। পরের জন্মের স্বামী আমারও স্বামী, বাবারও স্বামী, সবার স্বামী হচ্ছে জগৎ স্বামী। তোমার জন্য এসেছি আমরা, প্রভু কৃপা করো যেন তোমার চরণে সেবা করতে পারে। আজকে গোবিন্দ আচ্ছা মন্ত্র কথা হচ্ছে, আর বাইরে কি বলছেন যে ওই রসিক জন, তুমি রসিকতা করছো আমার সাথে, আমরা সব পুরুষ সব স্বামী সংসার ত্যাগ করে তোমার চরণে এসেছি, আজকে তুমি এইভাবেই আমাদেরকে ছলনা করছো। তুমি যদি ত্যাগ করে দাও আমরা কোথায় যাবো তাহলে বলো প্রভু? আজকে গোবিন্দ বললেন,
ওই গোপীগণ, আমি প্রবেশ বেদন কেন করেছি না, তোমাদের কথা দিয়েছিলাম যে আমি রাস করব, আজকে আমি তোমাদের সাথে রাস করব। তা গোবিন্দ বললেন কি, যে এমন রাস করব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবাই তা দর্শন করবে, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে হচ্ছে আমি একমাত্র পুরুষ, আর তোমরা সকলেই নারী। আমরা কিন্তু সবাই নারী, গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ, আমরা সবাই পক্ষী। এই যে আমরা মাথায় শিখা রাখি, কেন শিখা রাখি না, আমরা তো বড় করে চুল রাখতে পারবো না, আমরা গোপী, সবাই আমরা গোপী, গোপী অনুগত ভজন করতে হয়। শিখা রাখতে কেন না, আমরা বড় বড় চুল রাখতে হবে না, ওটা হচ্ছে গোবিন্দ অনুগত শিখা, মানে কি আমরা সখী ভাব হিসেবে পুজো করি। আমরা তুলসী মহারানীর কাছে কি জানাই, এই নিবেদন ধরো সখী অনুগত করো, সেবার অধিকার দিয়া করো নিজ দাস, নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী। আমাদের তুলসী মহারানী হচ্ছে স্বয়ং কৃষ্ণের প্রেয়সী। আজকে আমরা এতগুলো 8টা তুলসী গাছ কেন দিয়েছি এখানে, আর যেই তুলসী সেই গোপী, গোপীদের মধ্যেই বৃন্দায় গোপী আছে, ললিতা বিশাখা চিত্তা চম্পলতা রঙ্গ দেবী সুদেবী ইন্দুলেখা তুঙ্গ বিদ্যা। 8টা সখী 8টা নাম, 8টা সখী আর 8টা ভাব। কেউ বীণা বাজাচ্ছে, কেউ চামচ ঝোলাচ্ছে, কেউ পান সেজে দিচ্ছে, কেউ মালা গাচ্ছে, কেউ বাতাস করছে পাখা দিয়ে। আর 8টা ভাব সভা। রাধারানী 8টা সখীরাম সভা করছে, কেউ রাধারানী চরণে হাতটা পরিয়ে দিচ্ছে, কেউ চরণের মুকুট পরিয়ে দিচ্ছে, কেউ মাথায় সোনার চিরুনি তুলে আজকে দিচ্ছে, কেউ মাধুরীলতা কুঞ্জলতা স্বর্ণচাপা দিয়ে রাধারানী সবাই ভালো করে ভেঙে দিয়ে বুঝে দিচ্ছে, কেউ চোখে কাজল পরিয়ে দিচ্ছে রাধারানী, এরকম রাধারানী 8টা সখী 8টা পাবা। আবার একটা সখীর 8টা করে সখী আছে। এই সমস্ত সখী নিয়ে গোবিন্দ রাস করছেন। আবার দিদিকে দুটো মঞ্জুরি আছে, মঞ্জুরি মানে কি, দাঁড়ি, তারাও সখী। আমাদের গুরুজন আশ্রয় করতে হবে, আশ্রয় করে যদি সেই মঞ্জুরি অনুগত হয়ে তারপরে গোবিন্দের কাছে যেতে পারি, তবে আমরা রাধারানীর কাছে, তবে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো। ডাইরেক্ট গোবিন্দের কাছে কখনো যেতে পারবো না। নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী, বুঝে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষে, আমি যেন রাধা কৃষ্ণ সেবা করতে পারি এই অভিলাষ করে তোমার আরতি করছি তুলসী মহারানী। যে তোমার স্মরণ লয়, যে তোমার স্মরণ মানে কি, স্মরণাপন্ন হয়েছে, যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, সব মনের বাঞ্ছা পূর্ণ হয়েছে। কৃপা করে করো তারে বৃন্দাবন মানে, তুমি একমাত্র ঘটক, গোবিন্দের সঙ্গে যোগাযোগ করে দেওয়া। কৃপা করে করো তারে বৃন্দাবন দাসী, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবার অধিকার দিয়া করো নিজ দাসী। দীনকৃষ্ণ দাসে কয়, দীনকৃষ্ণ ঠাকুর লিখেছি কীর্তন, দীনকৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রীরাধা গোবিন্দ প্রেমী সদা যেন পাই। আমরা তুলসী কৃষ্ণের প্রেমী, আমরা গৌর গোবিন্দ প্রেমী সদা যেন পাই। আজকে সেই গোবিন্দ মহারাজ করছে, রাজ শুরু করলেন। এমন সময় যোগমায়া যোগেশ্বরী খুব সেজে গুজে কৈলাস থেকে মহারাজ দর্শন করলেন। এমন সময় মহাদেব ভোলেনাথ পরম বৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 12টা বৈষ্ণব আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে স্বয়ং ভোলেনাথ, পরম বৈষ্ণব সদাশিব। আজকে সেই বৈষ্ণব ঠাকুর বলছেন, ওই পার্বতী তুমি কোথায় যাবে এত সেজে গুজে? আজকে পার্বতী বললেন যে আমি আমার গোবিন্দর রাস হবে, আমি তার অংশগ্রহণ করব। ভোলেনাথ বললেন যে হে যোগমায়া, আমিও দর্শন করতে চাই সেই গোবিন্দ রাস। তখন যোগমায়া বললেন যে কোনো পুরুষের সেখানে স্থান নেই, শুধু একমাত্র নারীদের স্থান। তুমি যদি নারীর মতন হয়ে যেতে পারো সেখানে, তবে তুমি প্রবেশ করতে পারবে, না হলে তুমি প্রবেশ করতে পারবে না কখনো। তা আজকে সেই ভোলেনাথ বললেন কি আমিও সেই নারী খুঁজে যাবো। তা ভোলেনাথ দেখতে কেমন, জটা দুটো বড়, তার রূপ। আজকে ভোলেনাথ কাপড় চোপড় পরে লম্বা চম্বা হয়েছে। যখনই রাস শুরু করলেন গোবিন্দ, কি রকম গোবিন্দ শুরু করলেন রাস না, যত সখী ছিলেন, যত গোপী ছিলেন, সমস্ত গোপীর কাছে একটা কৃষ্ণ একটা রূপ হয়ে গেলেন। প্রত্যেকটা গোপীর কাছে প্রত্যেকটা রূপ গোবিন্দ। যখন গোবিন্দ রাস শুরু করলেন,
গোবিন্দ গোপীগণের মন ভরছে না, একটা কৃষ্ণের সঙ্গে গোপীগণের মন ভরছে না। গোবিন্দকে বললেন, হে প্রভু, আমার তোমার সঙ্গে নৃত্য করতে পারছি না, আরো নৃত্য আনন্দ পাই সেই ব্যবস্থা করো। আজকে গোবিন্দ বললেন, ঠিক আছে বেশ, তোমাদের আমি দুটো কৃষ্ণ হয়ে যাচ্ছে। বলে প্রত্যেকটা গোপীর কাছে দুইটি করে কৃষ্ণ, গোপীদের গায়ক কৃষ্ণ, গায়ক কৃষ্ণ। গোপীরা যখন ঘুরছে এই পাশে কৃষ্ণ নৃত্য করছে, এই পাশে নৃত্য করছে, গোপীরা আরো আনন্দ পেতে লাগলো। বলনা যেই রাজমন্দিরে প্রবেশ করেছে, অমনি সেই দুইটি মন্দিরে যে ছিলেন তারা ভোলানাথকে চিনতে পারলেন, ভাবে কোনো গোপী এসছে বলে তার পাশাপাশি চলে গেছেন রাজমন্দিরে ঢোকার জন্য। আজকে সেই গোপীগণরা রাস শুরু করলে, রাস নৃত্য করতে করতে গোবিন্দ রাস থেমে গেল। বলছি কি হলো? রাস থেমে গেল। আর এই গোবিন্দ বললেন যে না, কোনো ব্যাপার আছে, কোনো পুরুষ নিশ্চয়ই এখানে কোন হয়েছে, সব নারীর দিকে দেখলেন, সবাই নারী। তো আজকে গোবিন্দ বুঝতে পারলেন না, কিন্তু ললিতা আর বিশাখা দুইজন হচ্ছে খুব চালাক সখী ছিলেন। গোবিন্দ আর রাধারানী দুই সখী, দুইজন, ললিতা আর বিশাখা খুব চতুরের শিরোমণি। ললিতা বিশাখা দুজন কৃষ্ণ ভজে, সে বড় চতুর চালাক। আজকে সেই ললিতা বিশাখা দেখলেন কি এক বিশাল বড় একটা শ্বেত গোপী এসে সঙ্গে সঙ্গে ভোলানাথের কাপড় ধরে টময় খুলে দিলেন আর তার সেই রূপ দর্শন করলেন। তাই গৌর আজকে সেই রূপ দর্শন যখন করেছে, ভোলানাথের সেই জটা দুটো বুড়ি, গলায় সাপ, পরনে হচ্ছে কি না বাঘ ছাল, আর তার কাঁধে আছে কি না স্বয়ং হরিণের ছাল। এটা কিন্তু বাঘ ছাল নয়, এটা কিন্তু হরিণের ছাল, আর এগুলো বাঘ ছাল। ভোলানাথ দেখাচ্ছে, দেখো দেখো আমি হচ্ছি স্বয়ং পরম বৈষ্ণব, যার গায়ে কোনো সোনার জিনিস নেই, তাই গায়ে কোনো ভালো কাপড় নেই, সেখানে বাঘ ছাল দিগম্ব হয়ে ঘুরছে, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়। কেন বেড়াচ্ছে? কোনো ভক্ত যদি মারা যাওয়ার সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র যদি কোনো সময় বলতে বলতে বলো হরি হরি বলতে নিয়ে আসে, আমি সেই শোনার জন্য আমি সময় শ্মশানে বলে থাকি। আজকে আমি সেই গোবিন্দ রাস আমি দর্শন করতে কি আসবো না? তখন গোপীগণ বললেন যে এখানে কোনো পুরুষের স্থান নেই, এখানে কোনো পুরুষের স্থান নেই। গোবিন্দ সেখানে বললেন যে হে ভোলানাথ, তুমি কৃপা করে এখান থেকে চলে যাবে, আমি রাস করব, সেই রাসে তুমি যুক্ত হবে। কবে রাস করব? না, আমি নবদ্বীপে যখন রাস করব, নবদ্বীপে মহাপ্রভু রূপে সেই রাসে তুমি অংশগ্রহণ করবে। আজকের দিনে নবদ্বীপে যারা যাবে দেখবে প্রত্যেকটা গলিতে গলিতে রাস হচ্ছে। কিরকম রাস? কোনো গলিতে হচ্ছে দুর্গা পুজো হচ্ছে আজকের দিনে, আর কোনো গলিতে কালী পুজো, কোনো গলিতে সরস্বতী পুজো, বিভিন্ন গলিতে বিভিন্ন রকম পুজো হচ্ছে। কেন পুজো হচ্ছে? নবদ্বীপে কালকে দেখবে, আর কালকে আর পরশু দিনে সব বড় বড় গাড়িতে করে পুরো নবদ্বীপটা যেরকম জগন্নাথ চন্দননগরে ঠাকুর করে ওই রকম কালকে নবদ্বীপে বেরোবে। কারণ মহাপ্রভু যখন রাস করেছিলেন নবদ্বীপে, সমস্ত দেবদেবীরা দেখতে এসেছিলেন রাসের দিন। আজকে গোবিন্দ বললেন কি আমি নবদ্বীপে রাস করবো, কিন্তু আমার রাসের নবদ্বীপের রাসের পরে শান্তিপুরে ভাঙা রাস হয়, শান্তিপুরে ভাঙা রাস হয়। আজকে সেই শান্তিপুরে তোমার জন্ম হবে, তুমি হবে অদ্বৈত আচার্য, স্বয়ং ভোলানাথই অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য শান্তিপুরে ভাঙা রাস দর্শন করবে। আজকে রাসের পরে কদিন পরে ভাঙা রাস। আজকে ভোলানাথকে বললেন যে তুমি এখান থেকে চলে যান, কিন্তু ভোলানাথকে বললেন বৃন্দাবনেই রয়ে গেলেন। ভোলানাথের নাম হলো কি না স্বয়ং গোপেশ্বর মহাদেব। বিকেলের পর থেকে ভোলানাথকে নাকের জল খুঁড়ে পুরো গোপীরং সাজানো হয়। জয় গোপেশ্বর মহাদেব কি। আজকে গোবিন্দ যেই রাস শুরু করেছে আবার, তখন গোপীরা কি করলেন না মনে অহংকার হয়ে গেলেন। দেখেছো দেখেছো আমার কাছে গোবিন্দ আছে, বলছে দেখেছো আমার কাছে গোবিন্দ আছে, আমি গোবিন্দকে ভালোবাসি, আমি গোবিন্দকে ভালোবাসি। যখনই এইসব বলেছে আর গোবিন্দ সেখান থেকে অন্তত হয়ে গেল, গোবিন্দকে আর কেউ পেলেন না। গোবিন্দ বলছে যেখানে অহংকার সেখানে আমি নেই, যেখানে অহংকার আছে সেখানে আমি নেই। আমি দুই জিনিস সহ্য করতে পারি না, হচ্ছে ভক্তের অহংকার আর হচ্ছে ভক্তের চোখের জল। তাই এখানে অহংকার হচ্ছে, এখানে আমি নেই। গোপীগণরা দেখলেন কি আমাদের গোবিন্দ আমাদের কাছে নেই, তারা কান্নাকাটি করতে লাগলেন। আজকে সমস্ত গোপী দেখতে দেখতে বালুকার
পায়ের ছাপ দিয়ে গোবিন্দ যে রাস্তাতে গেছে কুঞ্জবনে, সেই কুঞ্জবনে দেখলেন কি এক রমণীর